নমস্কার। বিইং এ মিঠুন চক্রবর্তী ফ্যান, আমার কতগুলো কথা বলবার আছে। আপনারা ভালো করে বক্তব্যটা শুনবেন, তারপরে আপনাদের মতামত জানাবেন। এই যে ১৪৩২ গল্পের পার্বণ, যে আপকামিং কাজগুলো আসতে চলেছে ২০২৫-এ, আপনারা জানেন এর মধ্যে সবচেয়ে বড় কাজ কোনটা? এসবিএফ এবং দেবদার, রঘু ডাকাত। এছাড়া সোনাদা আসছে, শুভশ্রী গাঙ্গুলি আসছে, সাধক ব্যানা খাপে আসছে। প্রচুর এরকম ৫-৬টা কাজ রয়েছে। খুব ভালো কথা, আমার তাতে নেই, কোনো আপত্তি নেই। এসবিএফ এতটাই ধুরন্ধর, নিজের স্বার্থ ছাড়া ১ ইঞ্চিও যে বোঝে না, সেটা প্রমাণ পেয়ে গেলাম। এই যে যেখানে মিঠুন চক্রবর্তীর মতো নাম নেই, যেখানে ২০২৩-এ ২০২৪-এ পরপর দুটো ব্যাক টু ব্যাক সুপারহিট দিল, কাবুলিওয়ালা তো মানে এর চেয়েও ওপরে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে এসবিএফ এর মানে দু কান কাটা বেহায়া, মানে কি বলবো, মানে যখন এদের স্বার্থের দরকার হয় তখনই এরা মিঠুন চক্রবর্তীর দ্বারস্থ হয়, যে দাদা আসুন আমাদের ব্যানারে কাজ করুন। আরে দাদার কি খেয়ে দেয়ে কাজ নেই? হ্যাঁ, তোদের যখন খুশি মর্জি হবে, তোদের যখন দরকার পড়বে, মানে দাদা তোদের উতরে দেবে। মানে যখন তোদের অবস্থা ভারে মা ভবানী, যদি তোদের কন্টেন্ট কেউ দেখছে না, ওই বস্তা পচা এক গদগদের জিনিস করে যাচ্ছিস, তোমরা নিজেরাই বলো না। প্রজাপতির মাধ্যমে মিঠুনদার ওই যে একটা বিরাট একটা কামব্যাক আসলো ২০২৩-এ, যখন কাবুলিওয়ালা আসলো, কেউ কি কোনোদিন কল্পনা করতে পেরেছিল যে কাবুলিওয়ালা চরিত্রটা এত বেশি পপুলার হয়ে যাবে? মিঠুন চক্রবর্তী সেটাকে এমনভাবে ফুটিয়ে তুলবে যে মানুষ চোখে জল বের করতে বাধ্য। আমরা ভেবেছি কোনোদিন যে কাবুলিওয়ালা একটা কাল্ট ক্লাসিক সিনেমা, সেই সিনেমা মিঠুন চক্রবর্তী যেরকম, আরে মিঠুন চক্রবর্তীর ভাই স্ক্রিন প্রেজেন্সই আলাদা, তার দাঁড়ানো, তার স্টাইল, তাকে যে চরিত্রে দেওয়া হোক না কেন সে মাখনের মতো বার করে দেবে। কেউ কি পারবে সেটা? কেউ পারবে না, কারোর ধক নেই, ক্ষমতা নেই। শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরেও কাবুলিওয়ালা ইন্টারন্যাশনালি সব জায়গায় প্রশংসিত হয়েছে। এসবিএফ এর আন্ডারে কোন সিনেমাটা, কোন বাংলা সিনেমাটা বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি মানে প্রশংসা পেয়েছে? আমাকে বলে শোনাও। তুমি এসবিএফ এর ইউটিউব চ্যানেলটায় গিয়ে দেখো, ওরা রিসেন্টলি দেখবে অনেক পুরোনো সিনেমা না ছোট ছোট ক্লিপ ছাড়ে, ওই ক্লিপগুলোর মধ্যে দেখে নাও কোন সিনেমাটার বেশি ভিউজ যাচ্ছে বা কোন সিনটার বেশি ভিউজ যাচ্ছে। মিনিস্টার ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট, গিয়ে দেখে নাও। আমি যদি মিথ্যা বলি, এই তো রিসেন্টলি সৃজিত মুখার্জির যে ট্রেলারটা বেরিয়েছিল, সত্যি বলে সত্যি কিছু নেই, ওটার ভিউজ গিয়ে দেখে নাও, আর মিনিস্টার ফাটাকেষ্টর গিয়ে ভিউজ গিয়ে দেখে নাও। মিঠুন চক্রবর্তীর এটাই হচ্ছে ক্যারিজমা। সেখানে ২০২৩-এ এরকম একটা কাজ ছিল কাবুলিওয়ালার মতো, ২০২৪-এ সন্তানের মতো একটা কাজ ছিল, সন্তান নিয়ে ব্যাপক প্রশংসা হয়েছে। রাজ চক্রবর্তী স্বয়ং বলেছেন বা মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করা তার কাছে মানে স্বপ্নের মতো। মানে তিনি যে কোনো একটা শট দেন, সেটা ওয়ান টেক শট, এর বেশি তাকে কিছু করতেই হয় না, মাখনের মতো শট দেয়। আর সেই শটটা মানে দেখবার জন্য সবাই মুখিয়ে থাকে যে মিঠুন চক্রবর্তী শট দিচ্ছে। এটাই হচ্ছে একজন ব্যক্তিত্বের কাজ। তার কোনো কাজ ২০২৫-এ নেই এসবিএফ এর সাথে। তাই এটাই দেখলাম এসবিএফ কে, মানে যখন তাদের দরকার পড়বে তখন তারা দাদার কাছে সুসুর করে চলে যাবে। হ্যাঁ, যে এরকম আসছে, এই ব্যানারে কাজ আসছে, আপনি এই প্রোডাকশন হাউসের সাথে কাজ করুন। মিঠুন চক্রবর্তীর কি দায় ঠেকেছে রে? মিঠুন চক্রবর্তী যে ব্যানারের সাথেই কাজ করুক, সেটা এসকেন মুভিসের সাথে কাজ করুক, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে কাজ করুক, অন্য যে কোনো, সে যদি নামি দামি নাও হয়, শুধু মিঠুন চক্রবর্তী ওই নামটা থাকলেই যথেষ্ট, আর কিছু দেখতে হবে না রে। তোর কি এসবিএফ না অন্য কিছু, কিচ্ছু দেখার দরকার নেই। তা যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা বলা অবশ্যই দরকার ছিল, কেননা এটা হতে পারে না। দেখো, মিঠুন চক্রবর্তীতে পরবর্তীতে আরো ভালো ভালো কাজ আসছে, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। প্রজাপতি 2 আসছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে, প্রচুর লাইন আপ কিন্তু ভালো ভালো রয়েছে। তা সেগুলোর আপডেট তো পরবর্তীতে আমি দেবই। তা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? আমি কি ভুল বললাম, না আমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে, সেটা তোমরাই জানো। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।